লোকসভা ভোটের মুখে ভূমিপুত্র এবং ভূমিকন্যাকে প্রার্থী করার দাবিতে বিজেপির জেলা কার্যালয় সংলগ্ন এলাকায় অবস্থানে বসল বিক্ষুব্ধ বিজেপির একাংশ। কয়েক মাস আগে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র এবং ভূমিকন্যাকে প্রার্থী করার দাবিতে আন্দোলন শুরু করেন বিজেপির একাংশ। দলীয় সাংসদের বিরুদ্ধে আন্দোলন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে সাসপেন্ড করলেও তাদের অবস্থান থেকে এক চুলো পিছু হটেনি বিক্ষুব্ধ বিজেপির একাংশ। ইতিমধ্যেই লোকসভার নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস রায়গঞ্জের ভূমিপুত্র কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে। জোটের সম্ভাব্য প্রার্থী চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। অন্যান্য দলের মতোই যাতে বিজেপি একই অবস্থান নেয় সেটা জানান দিতেই বৃষ্টি মাথায় নিয়ে বুধবার বিজেপি জেলা কার্যালয় সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ করলেন বিজেপির একাংশ। বিজেপির প্রাক্তন নেত্রী বীণা ঝাড় অভিযোগ, বিজেপি ভূমিপুত্র এবং ভূমিকন্যাকে প্রার্থী না করে পুনরায় দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করার চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে তাদের এই আন্দোলন। আপনার নাম? আমার নাম বীণা ঝা। আপনি দলের কি দায়িত্বে রয়েছেন? আমি প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, উত্তর দিনাজপুর জেলা। আজকে আপনারা এখানে কি কারণে, কি অবস্থান বিক্ষোভ কেন আপনাদের? দেখুন, আজকে শুধু অবস্থান বিক্ষোভ না, আমরা বিগত বেশ কিছু মাস ধরে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি। আমাদের একটাই দাবি, উত্তর দিনাজপুর জেলাতে যে আপনার লোকসভা নির্বাচন আছে, সেই লোকসভা নির্বাচনে প্রত্যেক দলের কাছে আমাদের একটা আবেদন ছিল যে তারা সবাই যেন ভূমিপুত্র এবং ভূমিকন্যাকেই প্রার্থী হিসেবে মনোনীত করে। সেখানে আমরা দেখলাম সমস্ত দল আমাদেরকে সম্মান জানিয়ে টিএমসি সম্মানীয় কৃষ্ণ কল্যাণী মহাশয়কে টিকিট দিয়েছে, জোট আলী ইমরান খান অর্থাৎ ভিক্টরকে দিয়েছে। কিন্তু বিজেপি এখন পর্যন্ত কোনো, যে দল আমরা করি, যে দলের সঙ্গে আমরা মিশে আছি, এখন পর্যন্ত কিন্তু কোনো প্রার্থী ঘোষণা করেনি। আমাদেরকে চুপ করে বসিয়ে রাখা হয়েছিল যে আপনারা চিন্তা করবেন না, আপনাদের দাবি সম্পূর্ণভাবে মেনে নেওয়া হবে, আপনাদের ভূমিপুত্র বা ভূমিকন্যাকে এই প্রার্থী হিসেবে আপনারা পাবেন। সেই জন্য কিন্তু কিছুদিন আমরা আন্দোলন থেকে বিরত ছিলাম। কিন্তু বিগত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি দেবশ্রী চৌধুরীকে প্রজেক্ট করে পুনরায় তাকে এখানে ক্যান্ডিডেট করে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। আমি আপনাদের মধ্য দিয়ে আমি প্রশ্ন করতে চাই, যারা এই কাজটা করছে, উত্তর দিনাজপুর জেলাতে কি শিক্ষিত ছেলে মেয়ে একটিও নেই? রাজনীতির চেতনা সম্পন্ন কি একটা ছেলে মেয়ে নেই যে আজকে উত্তর দিনাজপুর জেলার সাংসদ পদে প্রার্থী হতে পারে? বারবার বহিরাগতকে নিয়ে এসে এখানে আমাদের সঙ্গে একটা ছলনা করা হচ্ছে। বারবার করে বহিরাগত প্রার্থী আসছে যাচ্ছে, তারা নীল চাষ করে তাদের আখের গুটিয়ে নিয়ে চলে যায়। এমপি খায় না, মাথায় দেয়। আমরা তাদের কর্মকাণ্ড কি আমরা কিছুই জানি না, কিছুই বুঝতে পারি না। আমরা এবার ভূমিপুত্র ভূমিকন্যাকে প্রার্থী হিসেবে দেখতে চাই। দুটো দল যখন দিয়ে দিয়েছে, বিজেপিকেও আমরা চাই যে বিজেপিও ভূমিপুত্র বা ভূমিকন্যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করুক, এবং যে প্রজেক্ট দেবশ্রী চৌধুরীর মাধ্যমে করা চলছে আমরা সেটাকে মানে ঘৃণা করি। আম জনতার সঙ্গে যে আজকে ছলনা করা হচ্ছে, আম জনতার সঙ্গে যে আজকে কারসুপি করা হচ্ছে, এটাকে আমরা ঘৃণার চোখে দেখি এবং সকল মানুষের কাছে এবং আপনাদের মধ্য দিয়ে আজকে রাজ্য বিজেপি, কেন্দ্র বিজেপি সবার কাছে এই যে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে আর নয় বহিরাগত, আর নয় বহিরাগত। আমরা বহিরাগত প্রার্থীকে আর এখানে দেখতে চাই না। যদি দেবশ্রী চৌধুরীকে এখানে টিকিট দেওয়া হয় নিশ্চিত হারবে, কারণ তাকে কেউ চায় না, সে বহিরাগত। দুই দিক দিয়ে তিনি হারবে, তাহলে বিজেপি হারা মানে আমরা হারা। তাহলে সেই জায়গায় বিজেপিকে বাঁচাতে গিয়ে আজকে আমরা কিন্তু আজকে পথে বসেছি। কিন্তু আপনাদের তো কখনোই বিজেপি যে জেলা সভাপতি রয়েছেন তিনি বারংবার বলেছেন আপনারা বিজেপির কেউ নয়। উনি বিজেপির কেউ নন, উনি বিজেপির কেউ নন, উনি হায়ার করা। উনি দক্ষিণ দিনাজপুর থেকে ওনাকে এই দেবশ্রী চৌধুরী হায়ার করে নিয়ে এসে ওই চেয়ারে বসিয়েছে। উনি কেউ নন আমার উত্তর দিনাজপুর জেলার, উনি হায়ার করা একজন জেলা সভাপতি। উনি ব্যবসা করতে এখানে এসেছেন, দেবশ্রী চৌধুরী ব্যবসা করার জন্য ওনাকে বসিয়েছে। ওনার কথা আপনারা বলবেন না, ওনার কথা মুখে আনতে আমার প্রবৃত্তিতে ঘাটে। কিন্তু আপনারা জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন,
আপনাদের এই অভিযোগ নিয়ে কি আপনারা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে কথা বলেছেন? বিজেপি সমস্ত কিছু বলা হয়েছে, আপনাদের মাধ্যমে দেওয়া হয়েছে, আমাদের যে অন্যান্য সংগঠনগুলো আছে সেই সংগঠনের মধ্য দিয়ে দেওয়া হয়েছে, ওনারা সবই জানেন। কিন্তু সুকান্ত মজুমদার তো বারংবার বলেছেন যে আপনারা যারা রয়েছে সে গুটি কয়েক বিক্ষুব্ধ বিজেপি, তাদের আপনাদের তো সেভাবে আপনাদের তো আওয়াজকে তারা গুরুত্ব দিচ্ছে না। শুনুন, উনি গতকালকে ইসলামপুরে উনি প্রোগ্রাম করতে এসে বলে গেছেন যে উত্তর দিনাজপুর জেলায় এত প্রার্থী, তারা মনোনয়ন পত্র জমা দিয়েছে যে আমরা ভেবে পাচ্ছি না কাকে আমরা প্রার্থী করব। তাহলে উনি যদি আজকে গুরুত্ব না দিতেন, উত্তর দিনাজপুর জেলা থেকে যে আমার ছেলে মেয়েরা প্রার্থী পদের জন্য আবেদন করেছে সেটাকে উনি গুরুত্ব দিতেন না। আপনারা নাকি সাসপেন্ডেড বিজেপি, জেলা বিজেপি সূত্রে বলছেন? না না, আমরা সাসপেন্ডেড নই, আমরা নিজে মানে বর্তমান জেলার যা পরিস্থিতি তাতে আমরা বিতশ্রদ্ধ হয়ে আমরা ওখান থেকে পদত্যাগ করে বেরিয়ে এসেছি। জেলা বিজেপি কতটা স্ট্রং আপনারা জেলাগুলোই বুঝতে পারবেন, কত জায়গায় যাওয়ার লেখা। বিজেপির একাংশের আন্দোলনকে পাত্তা দিতে নারাজ বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার। জেলা সভাপতি বাসুদেব সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি বলেন, কিসের ওই তোমার পার্টি অফিস সংলগ্ন এলাকাতে বিক্ষুব্ধ বিজেপিরা তারা বসে বিক্ষোভ দেখাচ্ছে ভূমিপুত্রের দাবিতে প্রার্থী করতে হবে, এবং তাদের অভিযোগ যেটা যে দেবশ্রী চৌধুরীকে কোনোভাবে প্রজেক্ট করতে চাইছে বিজেপি, আর তারা সেটা মানবেন না এবং তারা ভূমিপুত্রই চাই এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। তুমি কি বলবে? বিজেপির কেউ না, যারা ওখানে চিল্লাচ্ছে তারা বিজেপির কেউ না, এবং তারা উল্টে দাবি করছে যে বিজেপির জেলা সভাপতি তিনি বিজেপির কেউ না, তিনি বহিরাগত। সেটা তো ওনারা ঠিক করার কেউ না, ঠিক আছে না, সেটা ওনারা ঠিক করবে কি, কিন্তু পার্টি ঠিক করবে ওনারা কিনা। বিনা ঝা যে নেতৃত্ব দিচ্ছে তিনি পঞ্চায়েত ভোটে নির্দল দাঁড়িয়েছিল দলীয় প্রার্থীকে হারানোর জন্য, উনি বিজেপির কেউ না। এবার যারা বিজেপির কেউ না তাদের প্রশ্নের উত্তর আমি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।